18 মে আমরা যে মাছগুলো দিয়েছিলাম সেই মাছটা হচ্ছে প্রায় 3 মাস পর 85 দিন বয়স আসে দেখতেছি 35টা কেজি হয়েছে, 35 থেকে 50টা। তিনটা এটা যদিও মাথার মাছটা, এর থেকে সাইজ বাদ দিলে পরে সর্বোচ্চ দেখা যাচ্ছে 70টা 60-70টা মাছ হবে। তো প্রোডাকশন যেভাবে আশা করছিলাম সেভাবে প্রোডাকশন হয় নাই, প্রোডাকশন খুব বাজে। 9 কেজি রান্না দিয়েছিলাম 35% 40% জায়গায় প্রোডাকশন মোটামুটি আশা করা যাচ্ছে 50-60 হলে হতে পারে, জানি না এখনও কনফার্ম হওয়ার পর আমরা জানাতে পারবো বিস্তারিত। আসসালামু আলাইকুম, কুন্ডু অ্যাগ্রন ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা দেখাবো হচ্ছে আমাদের শিং মাছের প্রজেক্ট। এই প্রজেক্টটা আমরা আজ থেকে 85 দিন আগে অর্থাৎ 18 মে 2025 শিঙে রেনু ফেলছিলাম। ময়মনসিংহের রিফাত ভাই দৌলত হ্যাচারি থেকে নিয়েছি। তো সেই মাছটা আজকে কী সাইজ কী অবস্থায় আছে আমরা পুরোপুরি মাছের জাল টানা দিব আজকে, যে মাছটা পার করে দিব, কাটাই করব আমাদের আরেকটা প্রজেক্টে, যেখানে আমরা গুলশা রাখছিলাম কিছুদিন আগে। ওই প্রজেক্টে শিংগুলান বাজারে হিসাবে সেটিং দিব। তো চলেন মাছটা দেখি কি অবস্থা। জাল নামাচ্ছে এখন। এ জাল সেলাই তো কতক্ষণ লাগবে? 1 মিনিট। আধা ঘন্টাতে জাল সেলাই করছেন আপনি? এই জায়গা তারা ফাদা দিয়ে দাঁড়াত না, কলা ঢেঙ্গা ঢেঙ্গা কিছু একটা গোড়া নিচে দেন। খুঁটি বেশি লড়াচড়া করে না, খুঁটি ভেঙে যাবে কিন্তু, আর তার মাথায় খুঁটি রাখতে হবে। এই যে এটা আমাদের পানি কমানোর মোটর, আমরা মোটরটা সেটিং করে পানি কমাইছি। পানিটাই ধার পর্যন্ত চলে যে নিচে, সেখানে পানি চলে গেছে। এখানে বিস্তীর্ণ ধান ক্ষেত। নেটটা এবছর চলুক ভাই, সামনে বছর নেটটা পাল্টাবো। পুকুর সংস্কার করে আর দুনিয়ার বাঁশ টাস পড়ে গেছে, টানে গিরা দেবো মাছ ধর আগে। গুদরি জালটা কোন দিকে লাগানো আছে? নতুন ফুটাফাটি নাই তো? হ্যাঁ, ওই পুকুরে যেটা নামা ছিলেন। মাছ ঝাঁকি মারছে, কোষ্টা ভালো করে ধার নেন, মাছ থাকলে নামে দেন। আর একটু পরে পুঁটি মাছ আছে ভাই। যদিও শিং মাছ খুব ধীরে ধীরে টানতে হচ্ছে এবং এখানে কথা বলা যাচ্ছে না। পুরা পুকুরের মাছটাকে টানা হচ্ছে। মাছের বয়স প্রায় 85 দিন। এই মাছটা আমরা সেটিং দিব। মাছটা কাটাই করার উদ্দেশ্যে পুকুরে জাল দেওয়া হয়েছে এবং মাছ তুলে নিয়ে মাছটা কাটাই যখন করবো আমরা দেখাবো আপনাদেরকে। নিচে নেওয়া যাবে না। ধীরে ধীরে এই নেটের উপর মাছ না, কোষের মতো মাছ। কোনটা কোষ? কি বাস পর্যন্ত আছে? আজিজ ভাই যা করেন নিচের কিন্তু অস্ত্র সাবধান, অস্ত্রটা ফুটে দিলে কিন্তু বোঝা পারবেন কি হচ্ছে।
জাল মোটামুটি উঠে গেছে আমাদের। ঘরের মধ্যে জাল আছে দেখেন। এই নিচে 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 জায়গা ফাঁকা করে দিন, নিচে জায়গা ফাঁকা করে দিলে মাছটা মরে যাবে। নিচে নিচে জাল মাছ থাকলে বার করে দেন, জালটা সরে নেন। হ্যাঁ নিচে মাছ আছে, মাছ কিন্তু মারা যাবে। দেখি কুটি হালত করে তোল দেখি ভাই, সেটিং দিয়ে বলেন। এই নেটটা কিন্তু ফুটা ফাটি আছে ভাই, ওই গুদরি জাল মাছ গুদরি জালত নেন। ওনার পুকুরে যেই সাইজের টাকি থাকে ওনা তো আমার ক্লিয়ার হয়ে যাবে ভা। জালটা ধরে মাঝখান থেকে তুলে উঁচা করে দেন, তাদের সাথে মাছ জাল বসে আছে নিচে, নিচে মাছ জাল তলে মাছ আছে, মাছ মরে যাবে না। শান্তি অশান্তি বলে কিছু নাই, তাহলে মাছ মরবি না, তারপরে কাটাই হবে। জাল বড় করে নেন। মাছ তো ওই জন্য ধার চাপে দিচ্ছি, নিচে মাছ বের হয়ে যাক, জালের তলে মাছ থাকলে। ওই কাঠের জাল কালকে আজিজ ভাই 7 টাকা জাল কিনেছে, এখন যদি কয় জাল এটা হবে না, পিনটা খালি বার করে দে তাহলেই হবে। কাঠের জালটা সুন্দর করে টান টান করে ধরেন। এই 85 দিনে মাছ বাজারে হয়ে গেল রেনুর থেকে। এই মুই বড় এমনি দেখাবার মতো কাটাই দে আগে। টাকি আলাদা করেন, টাকি আলাদা করেন। কি লেছেন কাছে লেছেন তো, কাছে লেছেন। এই লুঙ্গি দিলেন না, না না মেশিনে যখন ফুটাবে তখন বোঝা পারবেন কি হচ্ছে। মেশিন ফুলে হালকা মাছ বানিয়ে দিবে, এর নাম শিং মাছ। দেখি কাছে লেছেন। জালটা বাঁধলে সোহান, তোর হাতের অত্যাচার খুলে যায় না। জালের তুলে মাছ থাকবে না। এই টাকি উপরে তুলে নেন, টাকিগুলো পলা তেলে দেন। যেহেতু মাছগুলো একটু বড়
আমাদের কাঠে জালে যে কাটাই করতে পারতেছি না, এই জন্য আমরা ডালি লাগাই দিয়ে ডালি দিয়ে ঝাঁকাতে তুলে তুলে যে পুরুষ মাছটা আছে এটাকে বাদ দিচ্ছি এবং মেদ্দি মাছটাকে আমরা তুলে নিচ্ছি। ওই লিবার দেবে না তো ওই নিজের টাকাতে খাও। এই 60 টাকা বিল হলো, 70 টাকা আমাকে দেওয়া হবে। আরে তোরা দোকানে খাইস টাকা দিস টাকা এগুলো কোন তোরা বসে দোকানে বাকি দিবে না ব্যাস দোকানে গেলে আমাদের মাছ মোটামুটি বাছাই করার শেষ পর্যায়ের দিকে চলে আসছে। আমরা এখন মাছগুলো পার করে নেব গাড়িতে, যে মাছ তোলা হচ্ছে যাবে। পানি বেশি দেওয়া হয়ে গেছে, ডামাত কম করে পানি দেন, শ্যাং লাগবে না। কালার তো সুন্দর হয়েছে কিন্তু মাছের তো প্রোডাকশন কম হয়েছে, আপনি কি করছেন? খুব ব্যাপক প্রোডাকশন খারাপ হয়েছে। দামে ঢাকার তলিটা দেন। এইটা লাগবে হ্যাঁ না কাকি এগুলা ছাড়া দেবো, ওই পুকুরত বড় বড় ছাড়া দিব। পানি 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 আর না ভাই, বড় তো হয়ে তাও ক্ষতি হয়েছে। মাছ তো ওজন মিলিচ্ছে না, সাইজ মিলিচ্ছে না। 85 দিনে মাছ 35টা দিচ্ছে বড় মাথাটা রাখলে। অল্প করে দাও, অল্প করে দেন, মাছ চাপ খাবে, অল্প করে দেন। না কত কেজি? 70 কেজি। হ্যাঁ 20 কেজি মিলাই দেন, 20 কেজি মিলাই দেন, 20 কেজি করে ওজন দেন। মাছ চাপ খেয়ে যাচ্ছে ডালের মধ্যে। আর দুটো দাও, 2-4টা দাও, পানি পড়বে। আস্তে 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 দেওয়া লাগবে। পানি পড়ছেই তো। ভাই ভাই পড়া ভাই গার পরে তো পড়লে বোঝা পারবা কি হচ্ছে, জীবন যৌবন তামা হয়ে যাবে তখন। এই যে গাড়িতে করে আমার মাছটা নিয়ে সেটিং দিয়ে দিব আজকে আমাদের বড়তে। এই যে 5 কেজি 800, 5.5 কেজি লাগেন। ভাই বাড়ির জন্য কটা মাছ নিলাম, আম্মা আমার কোনো মাছ নিয়ে আইতে, মা বললো কটা মাছ নিয়ে যাইতে, কটা শিং মাছ নিলাম, যদি ডিম হয়ে গেছে মাছের। 85 দিন বয়সে মাছের ডিম হয় কেমনে? ডিমের এই মাছের ডিম আছে, আমি তো অবাক। 85 দিন মাছের রেনুর বয়স, সে মাছের পোনার মধ্যে ডিম। আমরা আমাদের এই মাছগুলো বড় পুকুরে অর্থাৎ 60% পুকুরে সেটিং দিব, এই জন্য নিয়ে যাচ্ছি ওইখানে। গাড়িতে মাছ টাছ তুলে নিয়েছি, এখান থেকে একটু 1 কিলোমিটার রাস্তা। যে আমাদের আজিজ মোহাম্মদ, যে আমাদের জালের সর্দার। ভাই কিছু বলবেন না? না ভাই আমার কিছু বলবো না, শরীরটা খুব খারাপ হয়ে আছে, দুর্বল। পরে সেটিং হবে এখন। সোহান হাত সাবধান, ডালিতে মিস করিস না। নিজ দে যাও। আস্তে আস্তে ধর, গেল সুতের কারণে হবে না ভাই, একবার হবে না, একবার আসবে না, তুলে নাও। শূন্যতা হয়ে গেছে কিন্তু মাছ। ডালাটা মুখলো, ডালাটা দেন তো।
এ আন্না নিবি না রে এবার আমার ড্রাইভার দামলে আসেন সামনে গেলেন আর দিব এবার পানি সহ দামাতে আসবে না ভাই হ্যাঁ দামি ফিরাম আস্তে দে রে, আস্তে দে। আস্তে 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 ঢাকা দে এমনি করো ভাই খাওয়ার পর মাছ নিবে তো এটা কি করবে দে 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 পাটাটা ভেঙে দাও কোথায় নিয়ে আসো এই যে গোল মিলে ভাই লাগে তাছাড়া মা আগে রেনু প্রোডাকশন করে বাসায় কিন্তু মাছ করতে খুব প্যারা হয়ে যায় ভাই, কিন্তু মাছের ওজন তো মেলে না, সাইজও মেলে না, এটা খুব একটা ঝামেলার কাজ। আর পোনা বাইরে থেকে কিনে নেবেন, দিবে সব মদ্দা পোনা, মাছের গ্রোথ আসবে না। আর এখানে যাই হোক সেটা নিজের কাছে থাকতে প্রোডাকশন কম হলে কিছু করার নাই এখন। পোনা খালি কিনতে দাম বোঝা পারবেন, যে দাম চাবে দাঁতি লাগে যাবে। মনে তো সুন্দর করে দেন, পানি তো হেভি হাই হাই আছে, হাই পানি, হাই পানি। কিছু বাংলা দেওয়া লাগবে হালকা করে, কিছু রুই দেওয়া লাগবে, কেজি 2-3টা রুই, মাছ তো মিলবে না। উপরে নেট করা আছে যদিও, মুখটা ঠিক করেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে সুটে নামাই দিছি, আর নিচে বক্সারটা নামাই দিছি, জাল জাল না বাদে। তাছাড়া পুকুরের তলা কিন্তু সমান আছে, সমান মনে পুকুরের তলা সমান আছে, দেখা যাক কি হয় না। আল্লাহ হয় বুঝবে। ওই মাছটা ওখান থেকে আনতে হবে, এই বড় মাছ পুরোপুরি ভাবে দিলে হবে না, ওখান থেকে পিন যেটা একবারে পিন ওইটা বাদ দিয়ে আমরা ওই পুকুরে, মানে এই পুকুর থেকে কিছুদিন আগে গুলশা বিক্রি করলাম। প্রায় 3 মাসের একটা প্রজেক্ট ছিল আমাদের, যে পুকুর থেকে শিং মাছ এখন তুলে নিয়ে আসলাম, সেই পুকুরে কিছু গুলশার পোনা রাখছিলাম গত বছর, যেটা বৈশাখ মাসে সেটিং দিয়ে আমরা শ্রাবণ মাসে ওটা বিক্রি করে দিছি। তার পরবর্তীতে আমরা এই পুকুরটাতে শিঙের রেণু ফেলছিলাম মোটামুটি 9 কেজির মতো। তো প্রোডাকশন দুঃখ নিয়ে বলতে হয় আসলে খুবই খারাপ, বাজে একটা প্রোডাকশন হয়েছে এবার। কেন যে হলো এটা বুঝলাম না, মানে আমরা 4-5 জন যেভাবে শিঙের রেণু ফেলছিলাম, যে আশানুরূপ যেভাবে ফেলছিলাম সেভাবে আমরা প্রোডাকশন করতে পারিনি। 10 কেজি 15 কেজি রেণু ফেলায় মাছ আসতেছে 40,000, 50,000, 30,000, একটা পুকুরে তো পাওয়াই যায়নি। আমাদের এক বড় ভাই জুয়েল ভাইয়ের পুকুরে। তো আমার পুকুরে কী অবস্থা এখন বলতে পারতেছি না, মোটামুটি আজকে 5 মণ 5.5 মণ মাছ পার করলাম, সেটা হচ্ছে হাই মাথা মাছ। এখন এরপর আরও 2টা স্টেজের মাছ আছে, একটা মাথার থেকে একটু ছোট, যেটা হতে পারে কেজিতে 70-80টা বা 100টা, আর আরেকটা স্টেজে হবে সেটা হবে প্রায় 500-700 হবে বা 1000 হবে, সেটা হচ্ছে পুরুষ মাছ, একবারে পুরুষ। তো আমরা এই একবারে পুরুষটাকে বাদ দিয়ে আমরা 2টা স্টেজের মাছ নিয়ে আসি, এখানে সেটিং দিয়ে দিব। তো তারই ধারাবাহিকতায় আজকে মোটামুটি এখানে সেটিং হলো। তো আরও আবার ভোরে পানি না কমালে শিং মাছ তোলা যায় না, পানি কমানোর পর আমার শিং মাছগুলো তুলে আবার এই পুকুরে সেটিং দেবো, দিয়ে ওখানে আবার গুলশা রেণু ফেলে দেবো, সামনে আমাদের আরেকটা পুকুরে সেটিং দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।